আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। আমি আজকে সকাল সকালই চলে গিয়েছিলাম আইডিপিতে, আর ওখানে আমার কিছু কাজ ছিল। পরে আমরা চলে গেলাম এসএমই মেলাটাতে। আমরা আসলে জানতাম না যে এখানে এসএমই মেলা হচ্ছে। আমাদের হাতে 2 ঘন্টা টাইম ছিল আমাদের প্রোডাক্টটা দেওয়ার জন্য। আমরা পিসি কিনতে গিয়েছিলাম আইডিপিতে। তারপর হাঁটতে হাঁটতে ওখানে গিয়েছিলাম। যাওয়ার পর দেখে এখানে এসএমই মেলা হচ্ছে। এখানের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট ছিল। আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। এই স্টলটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, তারপর হাতে তৈরি ব্যাগ, অনেক ভালো ভালো জিনিস ছিল। এরপর এই সাইডে ছিল অনেক ধরনের ব্যাগ, টেবিল রানার, অনেক ধরনের প্রোডাক্ট ছিল। আড়ং টাইপের অনেক প্রোডাক্ট আপনি এখানে পাবেন। আর ওই দিন ছিল লাস্ট দিন, যার জন্য প্রচুর ভিড় ছিল, প্লাস অনেক ডিসকাউন্টও চলতেছিল। খুব ভালো ভালো কিছু প্রোডাক্ট পছন্দ হয়েছিল, কিন্তু দামটা একটু তুলনামূলক হারে আমার কাছে বেশি মনে হয়েছে। এখানে কিছু শাড়ি দেখছিলাম, শাড়িগুলো এত সুন্দর সুন্দর জামদানি ছিল, কিন্তু এক একটা প্রাইস 20 আপ, 23 এর ধরনের প্রাইস ছিল, যার জন্য আমাদের কেনা কিছুই পসিবল হয়নি। এরপর আমরা আরও কিছু ড্রেস দেখতেছিলাম। ড্রেসগুলো খুবই সুন্দর সুন্দর ছিল, খুব ইউনিক টাইপের ড্রেস ছিল। এখানে কিছু অর্নামেন্টস দেখছিলাম, কিন্তু অর্নামেন্টসগুলোও খুব সুন্দর ছিল। আবার এখানের মধ্যে 3 পিস দেখছিলাম। সব কিছুই আসলে অনেক সুন্দর ছিল, মানে ম্যাক্সিমাম জিনিসই একদম ইউনিক টাইপের ছিল, বাট প্রাইসটা আমাদের জন্য মনে হয়েছে একটু বেশি। এখানে হাতের কাজের জামা, তারপর নকশি কাঁথা, বিছানার চাদর, এগুলো পাওয়া যাচ্ছিল। এক একটা কাঁথার দাম 2000-এর উপরে ছিল, তাও নাকি ডিসকাউন্টে। আমি অনলাইনে দেখেছি এই ধরনের কাঁথা অনেক কমে। এটা একটা লুঙ্গি দেখছিলাম, খুব ইউনিক ছিল লুঙ্গিটা, খুবই মজা লাগছিল এই লুঙ্গিটা দেখে। লুঙ্গিটাতে পকেট নাকি ফ্রি আছে, যারা লুঙ্গি পরতে পারেন না তারা এই লুঙ্গিটা আপনারা কিনতে পারতেন। তারপর এখানে হ্যান্ডমেড অনেক ধরনের কার্পেট, অনেক কিছু ছিল। আসলে এখানে অনেক ইনফ্লুয়েন্সাররাও ছিল, আমি যাদেরকে অবশ্য ভিডিও করতে ভুলে গিয়েছি। কিছু কিছু ইনফ্লুয়েন্সার ছিল যাদেরকে আমি চিনিই না। আমার কাছে মেলার প্রত্যেকটা জিনিস খুব সুন্দর লাগছিল। জুতাগুলো দেখেন, জুতাগুলোও খুব সুন্দর ছিল, খুব ইউনিক ছিল, কিন্তু এত ভিড় আর এত মানুষ, এত গরম। এখানের মধ্যে যদিও এসি ছিল, বাট এত ভিড় যে আমি একটা জায়গায় কোনো কিছু দাঁড়িয়ে 1 মিনিট দেখবো সেটার কোনো টাইম পাচ্ছিলাম না। আমি কোনো কিছু ভালো মতন দেখতে পাচ্ছিলাম না। প্রচুর ভিড় ছিল, প্রচুর ধাক্কাধাক্কি, প্রচুর সমস্যা ছিল। তারপর গরমের মধ্যে তো অবস্থা আরও বেশি হালুয়া টাইট। আমি আসলে ভাবতেছিলাম এরা কীভাবে এত সুন্দর করে সেজে গুজে আসছে, এদের কি গরম লাগতেছে না? আমি তো গরমে শেষ পুরা। তারপর এখানের মধ্যে অনেকগুলো কার্পেট দেখেছিলাম, টেবিল রানার দেখেছিলাম, আমার কাছে খুব পছন্দ হয়েছিল। বাট তারা প্রচুর দাম চায়। অবশ্য তারা কি তাদের প্রোডাক্টটা কম দামে দিবে নাকি? তাদের হ্যান্ডমেড যেহেতু, তারা তাদের প্রোডাক্টের দাম অবশ্যই একটু বেশি চাইবে। কিন্তু আমি গরিব মানুষ ভাই, আমার এত দাম দিয়ে কেনার অ্যাবিলিটি ছিল না, সেজন্য আমি আর কিনতে পারিনি। এখানে আরও অনেকগুলো ব্যাগ ট্যাগ, আরও অনেক কিছু দেখছিলাম। আমার কাছে ভাই অনেক কিছু পছন্দ হয়েছিল, অনেক কিছু। আমার কি করব, যে পছন্দ হয়ে তো লাভ নেই, টাকা তো নিয়ে যাইনি। আমি তো জানতাম না যে আমি এখানের মধ্যে এসএমই মেলাতে যাবো, সেজন্য আমি ওইভাবে প্রিপারেশন নিয়ে যাইনি। আমি কিছুই কিনতে পারিনি, আমার খুব আফসোস হয়েছিল। এটা দেখানো টুকরা কাপড় দিয়ে একটা ওড়না, ওটাও বানানো ছিল। তারপরে এখানের মধ্যে অনেক ধরনের সুন্দর সুন্দর নকশি কাঁথা, তারপর সুতার তৈরি অনেক ধরনের ওড়না। এখানের মধ্যে লিখা টাইপের যারা পছন্দ করে এইসব জামা কাপড়, অবশ্য ঢাকা ভার্সিটির যারা পরে তাদেরকে আমি দেখেছি এই টাইপের জামা কাপড় পরতে। তারপর এখানে অনেকগুলো কুর্তি ছিল, অনেক ধরনের ড্রেস ছিল, সবই সুন্দর ছিল, আবার দামটাও একটু বেশি ছিল। এখানে 2 পিস ছিল, এইটা 2 পিসটাও অনেক সুন্দর ছিল, কিন্তু আমি যেহেতু হিজাব পরি, তা এটার ডিজাইনটা একদম সামনে ছিল বিধায় সেজন্য আমি নিতে পারিনি। যদি নিচের ডিজাইন থাকতো তাহলে নিতাম। এই ওড়নাটার দাম ছিল 6000 প্লাস। এই ওড়নাগুলোর মধ্যে কী এমন আছে ভাই, আমি বুঝলাম না। 6000 টাকা এই ওড়নাগুলোর দাম ছিল। জাস্ট হাতের কাজের কাঁথা স্টিচ দেওয়া একটা সিল্ক টাইপের একটা কাপড়, সেটার মধ্যে একটু হাতের কাজ করা, আহামরি কিছু না। তারপর এখানের মধ্যে অনেক ধরনের অর্নামেন্টস ছিল, পুঁতির যেটা, তারপরে ঘর সাজানোর জিনিস ছিল। আমার কাছে অর্নামেন্টসগুলো অনেক ভালো লেগেছে। 3 পিস অনেক কিছু দেখেছি ভাই। আমার সবই ভালো লাগছে, সবই কিনতে ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে টাকা ছিল না। আমি একদম শূন্য হাতে গিয়েছিলাম। তারপর এখানে চুড়ি টুড়িও দেখলাম। আমি ভাবছিলাম যে কিছু না কিছু কিনবো, কিন্তু শেষ মুহূর্তে আমার আমি পিসি অর্ডার দিয়ে আসছিলাম, ওরা মেক করতেছিল আইডিপিতে, সেটার জন্য বারবার আমাকে ফোন দিতেছিল। আমি আর দাঁড়াইতেই পারিনি শেষ পর্যন্ত। এখানে হাতের কাজের অনেকগুলো ডায়েরি ছিল,
এখানে হচ্ছে হ্যান্ডমেড অনেক ধরনের আর কি বলে এগুলাকে ঘর সাজানোর জিনিস, মানে অনেক কিছু ছিল। আমি এত কিছু নামও জানি না। আমি এখান থেকে একটা ছোট্ট একটা ইয়ে নিয়েছি। এই কাপটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল, সেজন্য কাপটার ভিডিও করছিলাম। এই ড্রেসটা যে কি সুন্দর ছিল, উফ আমার মানে চোখে লেগে আছে। তারপরে তো সব দেখলাম, দেখে টেকে আর কি কিছুই কিনতে পারিনি, শুধুমাত্র দেখেই গেলাম। তারপর আমাদের বারবার কল দিতেছিল, সেজন্য আর বেশিক্ষণ দেরি করিনি। খুব তাড়াহুড়া করে এই ভিড়ের মধ্যে ভিড় ঠেলে বের হয়ে চলে আসছে আইডিবিতে। তারপর হচ্ছে আমি আইডিবি থেকে আমার পিসিটা নিলাম, নিয়ে হচ্ছে এখানে এই যে বসে আছি, উবারের জন্য বসেছিলাম। তারপর লাস্টে উবার আসলো, সব কিছু প্যাক ট্যাক করে উবারে উঠলাম, উঠে বাসে চলে আসছি। এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, খুব খুব দোয়া করবেন আমার জন্য। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ।